নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো ফুলকপির কোপ্তা কারি, সম্পূর্ণ নিরামিষভাবে, পেঁয়াজ রসুন ছাড়া। ফুলকপি আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে আলু অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, মানে আমি একটা ছোটো সাইজের আলু ব্যবহার করেছি। ফুলকপির পরিমাণ কিন্তু বেশি রয়েছে, বাইন্ডিংয়ের জন্য আলুটা ব্যবহার করছি। শুধু ফুলকপি দিয়ে করলে একটু বড়াটা, কোপ্তাটা ছাড়া ছাড়া টাইপের হতে পারে, তার জন্য একটু আলু মিশিয়ে নিতে হবে, আলু সেদ্ধ। ফুলকপি আর আলুটা একসঙ্গে দিয়ে 10 থেকে 12 মিনিট মতন একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে, যাতে চটকানো যায় সহজে এইভাবে। এবার জল থেকে ফুলকপি আর আলুটা তুলে ফেলবো। তুলে একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতন লবণ আর একটু চিনি দিতে হবে। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম বেসন। বেসনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচোনো। এবার সমস্ত উপকরণ দিয়ে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে একদম মিহি করে নিতে হবে। বাইন্ডিং যদি ভালোভাবে না হয় তো বেসন আরও একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো এইভাবে হাত দিয়ে চটকে চটকে একদম পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করে নেওয়ার পরে এইভাবে কোপ্তার আকার এইভাবে দিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। কোপ্তাটাকে একটু জাস্ট হাত দিয়ে চেপে দেবো, যাতে এটা ডুবো তেলে ভাজতে না হয়। একদম গোল গোল করলে কিন্তু সেটা ডুবো তেলে ভাজতে হবে। তো হাতের সাহায্যে একটু এরকম চ্যাপটা করে দিলে কিন্তু এটা ডুবো তেলে ভাজবার দরকার নেই। তেলটা গরম করে নিয়ে আঁচটা কমিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও একটু লাল করে ভালো করে ভেজে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রেখে। দেখুন 3টে বড়া কিন্তু হয়ে গেছে, বাকি বড়াও কিন্তু একসাথে এইভাবে ভেজে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটা একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল যেটুকু রয়েছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, যেটা মিক্সিতে বেটে নিয়েছি সেটা, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এই মশলা কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা নুন। এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি একটু সামান্য কালারের জন্য। এইভাবে গুঁড়ো মশলাগুলো ভালো ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এমনকি পোলাওয়ের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে আমি যেভাবে করছি এইভাবে ট্রাই করবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এই জলটা অ্যাড করতে হবে। এবার এর মধ্যে ঝোলটা ভালো করে ফুটে উঠলে একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 1 মিনিট মতন ফোটালেই কিন্তু যথেষ্ট। সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পরে একদম শেষে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচোনো ছড়িয়ে দেব। বেশ খানিকটা ধনেপাতা কুচোনো দিয়েছি এর মধ্যে, দিলে দারুণ টেস্ট হয়। আর একটু ভালো করে জাস্ট মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। বেশি ফোটাবার কিন্তু দরকার নেই। এটা একদম রেডি খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।